হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। তোমাদের জন্য আজ খুবই এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের এএনএম জিএনএম যে নার্সিং ফর্ম, সেই নার্সিং ফর্ম সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে এই এএনএম জিএনএম ফর্ম কবে বেরোবে। তো সেই ফর্ম বেরিয়ে গেছে ইতিমধ্যে। তো কিভাবে তোমরা সেই ফর্ম ফিল আপ করবে, আসো তোমাদের সম্পূর্ণভাবে গাইড করে দিচ্ছি। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তী সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের যে গুগল ব্রাউজার আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটা তোমরা অন করে নাও। অন করে তোমরা সার্চ করো wbjeeb.in লিখে এন্টার বাটনটা প্রেস করো। তাহলেই তোমাদের সামনে দেখবে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নিয়ে আসবে। এখানেই দেখতে পাচ্ছ তোমাদের যে নার্সিং ফর্ম, সেই ফর্মটা তোমাদের এখানেই রয়েছে। তো উপরে দেখতে পাচ্ছ এক্সামিনেশন যে অপশানটা, উপরে যে এক্সামিনেশন অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নিচে আসবে, দেখবে এএনএম এবং জিএনএম যে অপশানটা, সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2025, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে অফিসিয়াল সাইট, সেখানে নিয়ে আসবে ফর্মের যে অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ যে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, তো এখন তোমরা রেজিস্টার করোনি, তো নিচে আসবে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার যে অপশানটা দেখতে পাচ্ছ, সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। সেই অপশানটায় ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ কেয়ারফুলিভাবে এটা পড়ে নেবে তোমরা সম্পূর্ণভাবে, তারপরে নিচে আসবে। পড়ার পর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে আই এগ্রি, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। আই এগ্রি অপশানটায় ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম, তোমরা এখানে রেজিস্ট্রেশন ফর্মটাই তোমরা ফিল আপ করবে। প্রথমে রয়েছে ক্যান্ডিডেটস নেম, তো ক্যান্ডিডেটের নামটা এখানে পুরো একদম তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে যেটা রয়েছে সেই অনুযায়ী তোমরা এখানে ক্যান্ডিডেট নেমটা লিখে দেবে। ক্যান্ডিডেট নেম লেখার পর ডান দিকে ফাদার্স নেম, তো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে তোমাদের বাবার নাম যে স্পেলিংটা রয়েছে সেটা দেখে দেখে তোমরা ফাদার্স নেমটা লিখবে। তারপরে তোমাদের মাদার্স নেমটা লিখে দেবে। লেখার পর তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা তোমরা চুজ করে নেবে। ডেট অফ বার্থ চুজ করার পর নিচে দেখতে পাচ্ছ জেন্ডার, তো জেন্ডারটা তোমরা মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশান টাইপ, আইডেন্টিফিকেশান টাইপে তোমরা ভোটার আইডি বা মাধ্যমিকের অ্যাডমিট বা যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে দেখে নেবে। তোমাদের কাছে যেটা তোমাদের সুইটেবল হবে সেটা তোমরা দিয়ে সিলেক্ট করার পর সেই আইডেন্টিফিকেশান নাম্বারটা নিচে তোমরা লিখে দেবে। আইডেন্টিফিকেশান নাম্বারটা লেখার পর তারপরে নিচে আসো, তোমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস, তোমরা তোমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার যেটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বার তোমরা এখানে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান, এই অপশানটায় তোমরা ক্লিক করে রাখবে। তারপর ইমেল অ্যাড্রেস, তোমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে পরপর দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস অ্যান্ড নোটিফিকেশান, এই অপশানটাও তোমরা চেকটা ক্লিক করে রাখবে। তারপরে তোমাদের পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড একটা তোমরা স্ট্রং পাসওয়ার্ড তোমরা চুজ করে তোমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবে। পরপর পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার সেম কনফার্ম পাসওয়ার্ড করবে তোমরা। কনফার্ম পাসওয়ার্ড করার পর নিচে দেখতে পাচ্ছ সিকিউরিটি পিন, তো এখানে যে সিকিউরিটি পিনটা আছে সেটা দেখে দেখে তোমরা এখানে কিবোর্ডে টাইপ করে দাও। সিকিউরিটি পিনটা টাইপ করার পর সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করে ইয়েস বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস বাটনটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সাবমিট অ্যান্ড নেক্সট বাটন, এই বাটনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের নিয়ে যাবে। তো এখানে তোমরা তোমাদের মোবাইল এবং তোমাদের জিমেলে দুটো ওটিপি যাচ্ছে। প্রথমে তোমরা ওটিপিটা তোমরা দেখে এখানে লিখে ফেলো। ওটিপিটা একটা তোমাদের যে মোবাইলের মেসেজে, সেই মোবাইলের মেসেজে যাবে ওটিপি, আর একটা তোমাদের যে জিমেল দিয়েছো সেই জিমেলে ওটিপি যাবে। সেই ওটিপি দুটো দেখে
তারপরে এখানে নিচে যে ক্যাপচারটা রয়েছে বা সিকিউরিটি পিনটা রয়েছে, সেই সিকিউরিটি পিনটা তোমরা দেখে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ, সেই ফাইনাল সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করলেই তোমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যে নেক্সট পেজে নিয়ে চলে এসেছে। তো এবার তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো স্টেপ তোমাদের পার করতে হবে, তারপরে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হবে। তো এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটা দেখতে পাচ্ছ নিচে, সেই নিচে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটায় তোমরা ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো ক্যান্ডিডেট নেম, ফাদার নেম অটোমেটিক থাকবে। তো এখান থেকে তোমরা তোমাদের ন্যাশনালিটিটা চুজ করে নেবে এবং তোমাদের ডোমেসিয়াল, তোমরা কোন স্টেটের ডোমেসিয়াল সেই স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। স্টেটটা সিলেক্ট করার পর তোমাদের ক্যাটাগরি এসটি, এসসি, ওবিসি, ওবিসিবি যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে বিলংস টু অরফ্যান, এটা তোমাদের ইয়েস আর নো যেটা হবে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পার্সন উইথ ডিসেবিলিটি থাকলে তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তোমরা ক্যান্ডিডেট হলে সেটা ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা দেখছো সেটা ক্লিক করে ইয়েস বাটনটায় ক্লিক করবে। ক্লিক করলে এবার সিলেক্ট কোর্স। তো এখান থেকে তোমরা কোর্স লিস্ট থেকে তোমরা এএনএম, জিএনএম বোথটা সিলেক্ট করবে। আর যদি শুধু এএনএম সিলেক্ট করতে চাও শুধু এএনএম করবে, জিএনএম করলে জিএনএম করবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় ক্লিক করে ইয়েস বাটনটায় ক্লিক করবে। ক্লিক করলে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলস দিতে হবে তোমাদের। তো 12-এর ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। পাসিং স্ট্যাটাস তোমরা পাসড করবে। তো পাসিং অ্যাপিয়ারিং ইয়ার তোমরা কোন সালে পাস করেছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে 12টা। তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা যে তোমাদের যে এইচএস বা হায়ার সেকেন্ডারি দিয়েছো সেই বোর্ডটা তোমরা এখান থেকে লিস্ট রয়েছে সেটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর ইনস্টিটিউট নেম, তোমরা কোন স্কুল বা তোমাদের বিদ্যালয় থেকে এইচএস পাস করেছো সেটা তোমরা এখান থেকে পরপর লিখে দেবে। লেখার এবং তোমাদের বিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাও তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে ইনস্টিটিউট পিনকোড, তোমাদের যে ইনস্টিটিউট বা বিদ্যালয়ের যে পিনকোড এরিয়া, যে পোস্টাল পিনকোড রয়েছে সেই পোস্টাল পিনকোডটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে বলছে কি ক্লাস 12 ভোকেশনাল স্ট্রিম থাকলে তোমরা এটা ক্লিক করে সেই ডিটেলস দিয়ে দেবে। না হলে তোমরা নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনটা দেখতে পাচ্ছ, সেই সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় ক্লিক করে পরবর্তী পেজে তোমরা চলে আসবে। তো সেভ অ্যান্ড নেক্সট করে ইয়েস বাটনটায় ক্লিক করে ফেলছি এবং পরবর্তী পেজে চলে আসছি। এবার তোমাদের আসছে এক্সাম সিটি। তো তোমরা কোথায় এক্সাম দিতে চাও সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, ওখান থেকে সিটি, এক্সাম সিটি যেটা রয়েছে তোমাদের নিয়ারেস্ট যে লিস্টে রয়েছে যেই সিটি সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো সেকেন্ড চয়েস তোমরা করে নাও। সেকেন্ড চয়েসও সেম, তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটেই হবে এবং তোমাদের নিয়ারেস্ট আরেকটা তোমাদের সিটি রয়েছে যেটা সেটা তোমরা সিলেক্ট করো। থার্ডটাও তোমরা সিলেক্ট করে নাও। থার্ডটা এইভাবে তোমরা 1, 2, 3, 4 করে তোমরা 4টে তোমাদের নিয়ারেস্ট যে সিটি রয়েছে সেই নিয়ারেস্ট সিটি তোমরা সিলেক্ট করে নেবে। নিয়ারেস্ট সিটি সিলেক্ট করার পর যে তো এক্সাম সিটিগুলো তোমরা চয়েস করে নেওয়ার পর তোমাদের যে নিচে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট বাটন, তো সেই সেভ অ্যান্ড নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা পরবর্তী পেজে পৌঁছে যাবে। তো পরবর্তী পেজ আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা প্রপার ফিল আপ করে ফেলো। তো প্রথমে তোমাদের যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটা তোমরা এখানে পরপর টাইপ করো। ভিলেজ লেখার পর তারপরে তোমাদের যে পুলিশ স্টেশন বা সাব লোকালিটি যেটা রয়েছে সেটা তোমরা এখানে টাইপ করে লিখে ফেলো। লেখার পর আবার নিচে তোমাদের যে ভিলেজ বা পোস্ট অফিস যেটা রয়েছে সেটা তোমরা এখানে লিখে ফেলো। লেখার পর কান্ট্রিটা তোমরা সিলেক্ট করো। কান্ট্রিটা সিলেক্ট করার পর তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা তোমরা সিলেক্ট করো। তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করো। তারপরে এরিয়া যে পিনকোড সেই পিনকোডটা তোমরা এখানে লিখে ফেলো। লেখার পর তো সেম পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় সেটা ক্লিক করো। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনটায় তোমরা ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজে তোমাদের নিয়ে যাবে। তো পরবর্তী পেজে তোমাদের দেখতে পাচ্ছ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে তোমরা 10 থেকে 200 কেবির মধ্যে আপলোড করে নেবে। তো আপলোড করে নিয়েছি আমি। নেওয়ার পর তোমাদের সামনে পুরো ফর্মটা তোমরা ফর্মটা এখানে
দেখে নেবে, কিছু ভুল থাকলে তোমরা এডিট করবে, না হলে তোমরা ফর্মটা সম্পূর্ণ দেখে নিচে দেখতে পাচ্ছ যে চেকবক্স, এই চেকবক্সটা ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের পেমেন্ট অপশান, সেই পেমেন্ট অপশান চলে আসবে। সেই পেমেন্ট অপশানে তোমরা যে ফিজটা রয়েছে সেই ফিজটা তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে এবং তোমাদের যে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে। তো কোনো রকম প্রবলেম ফেস করলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সম্পূর্ণভাবে হেল্প করে দেবো। তো বন্ধুরা, এই রইল আজকে আমার ভিডিও। পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সামনে আমি পৌঁছে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।